নমস্কার বন্ধুরা, অনপেসি পরিবারের সবাইকে স্বাগত। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এই কারেন্ট সিনারিওতে যে দুটি প্রশ্ন আমার কাছে সবথেকে বেশি আসছে সেটা হলো অটোমেটিক ট্রাফিক কেন ডিস্ট্রিবিউট করা হচ্ছে না এবং অটোমেটিক ট্রাফিক কবে ফাউন্ডিং মেম্বারদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। তো কেন হচ্ছে না আর কবে করা হবে, এই দুটি প্রশ্ন আমার কাছে সবথেকে বেশি আসছে। অনেকে বলছেন যে অনেক কিছু তো হলো, তাহলে আর অনপেসিভ যে টিম ম্যানেজমেন্ট আর কিসের ওয়েট করছেন। তো এটা বলার আগে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রথমে বলে দিই যে যেসব ফাউন্ডিং মেম্বারদের অনেক ডাইরেক্টস আছে তারা তো অনেক ডাইরেক্ট কমিশন পাচ্ছেন, মানে যাদের নিচে অনেক মেম্বার যে জিরো টিম যেগুলো আছেন তারা যখন পারচেস করছেন ওখানে, তো তাদের কমিশন তো তারা পাচ্ছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে না পেলেও ওয়ালেটে তো পেয়ে গেছেন। ওয়ালেটে আসা মানেই আর কিছুদিনের মধ্যে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টেও চলে আসবে, যেরকম এসের বলছেন। কিন্তু এখন কথা হচ্ছে যাদের যাদের কোনো ডাইরেক্টস নেই, তারা তো অটোমেটিক ট্রাফিকের উপরই ডিপেন্ডেন্ট। এই অটোমেটিক ট্রাফিক ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা খোলা নেই। কারণ এস মুফাররস নিজেই বলে দিয়েছেন, যাদের ডাইরেক্টসে কিচ্ছু নেই, কোনো টিম নেই, তাদের কাছে অটোমেটিক ট্রাফিক আসবে। এবং এটাও বলা হয়েছিল যে এখানে কিছু করতে হবে না, যা করার কোম্পানি করবে, শুধু প্রোডাক্ট বাই করতে হবে। শুধু এখানে যে প্রোডাক্টগুলো আসবে সেই প্রোডাক্ট বাই করতে হবে। আর আপনার হয়ে কাজ করবে কি? আপনার হয়ে কাজ করবে আপনার মেশিন অনপেসিভ কাজ করবে। অনপেসিভ আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবে, সেই ট্রাফিকের থ্রুতে যে কমিশন হবে, যে পারচেস হবে, মানে যে সেলটা হবে, সেই সেলের একটা কমিশন আপনি বাড়িতে বসেই পেয়ে যাবেন। অর্থাৎ বাড়িতে বসেই আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। এবং এটাও বলা হয়েছিল যে ডেটা সেন্টার হবে, এবং এই ডেটা সেন্টার এবং এই যে কোলাবোরেশনগুলো হচ্ছে, সেখান থেকে যে কোম্পানি যে আর্ন করবে তারও 50% কমিশন প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে। তো এখন প্রশ্ন হচ্ছে কেন দেরি হচ্ছে। অনেকে বলছেন এই এত কিছু তো সবই শুনলাম, কিন্তু কেন দেরি হচ্ছে। তো আপনারা জানেন যে সেপ্টেম্বরে আপডেটে যখন আমাদের ও কানেক্ট লঞ্চ হয়েছিল অফিসিয়ালি, তখন স্যার বলেছিলেন যে অনেক বড় পেড ট্রাফিক আমাদের কাছে আছে, যেটা আপনাদের চিন্তার বাইরে, মানে আপনারা ধারণা করতে পারবেন না আমাদের কাছে কত বড় পেড ট্রাফিক আছে। তো আমাদের এস মুফাররসের সেই কথাটা বিশ্বাস করতেই হবে, আমাদের কোম্পানিকে বিশ্বাস করতেই হবে। কারণ এসের এখনও পর্যন্ত যা যা বলেছেন সব কথা কিন্তু মিলে গেছে। এবং এসে যখন বলছেন যে সেপ্টেম্বর থেকেই বলছেন যে আমাদের কাছে অনেক বড় পেড ট্রাফিক আছে, তাহলে সেই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং সেই কথাটা বলারও 5 মাস হয়ে গেল, তার বেশি দিন ওয়েট করতে হবে না। তো অনেকে বলছেন যে 5 মাস পরেও কি আর কত সময় লাগবে। দেখুন, 5 মাস তো অলরেডি হয়ে গেছে, এখন নির্দিষ্ট কিছু প্রসেস বাকি আছে। আপনারা জানেন যে পেমেন্ট প্রসেসার, সেই পেমেন্ট প্রসেসারে কিছু প্রবলেমের জন্য এসের ট্রাফিক ডিস্ট্রিবিউট করতে পারেনি। এবং অনেক ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল অনেক বড় বড় লিডার বলছেন যে এটা হচ্ছে তুফান আসার আগেকার একটা শান্তি, মানে তুফান আসার আগে যেরকম শান্তি হয়, সেই শান্তিটা এই জিনিসটা হচ্ছে। তো এই জিনিসটাও অস্বীকার করা যায় না পুরোপুরি। এবং এটাও বলছেন যে অনেক লিডার বলছেন যে ফার্স্ট সাইকেল খুব তাড়াতাড়ি শুরু হবে। মানে অনপেসিভে আর কিছু বাকি নেই, শুধু যা কথা হচ্ছে শুধু ট্রাফিক নিয়েই কথা হচ্ছে। মানে অনপেসিভের সব প্রসেস ডান, এখন অনলি ফর ট্রাফিক, পেড ট্রাফিক, টার্গেটেড ট্রাফিক। তো অনেকেই বলছেন যে অন্য কোনো প্রোডাক্ট আসবে, তারপর অনপেসিভ এখান থেকে পেড ট্রাফিক দিবে, এবং যে কমিশনটা পাওয়া যাবে সেই কমিশন থেকে বলবে যে আর একটা প্রোডাক্ট কিনতে হবে। তো দেখুন, লোকের কথা শুনে লাভ নেই। লোক যদি বলবে যে হ্যাঁ অন্য একটা প্রোডাক্ট আসবে, তার থেকে যে কমিশনটা পাবেন সেই কমিশন দিয়ে আরেকটা প্রোডাক্ট কিনতে হবে, আবার কমিশন পাবেন আরেকটা প্রোডাক্ট কিনতে হবে। এটা কি এসের বলেছেন? এটা এসের বলছেন না। এখানে কিছু, মানে এই কথাগুলো বলছে কারা? এই কথাগুলো বলছে যারা নেগেটিভ ফাউন্ডার, তারা এই কথাগুলো বলছে। পজিটিভ ফাউন্ডারের মুখে আপনি এইসব কথা শুনতে পাবেন না। তো যে প্রশ্নগুলো প্রথমে এসেছিল যে অটোমেটিক ট্রাফিক কেন ডিস্ট্রিবিউট করা হচ্ছে না, তো আমি বলে দিই, আর ওয়েট করতে হবে না বেশি দিন। আমি অনেক লিডারদের সঙ্গে পার্সোনাল হোয়াটসঅ্যাপেও কথা বলেছিলাম। তো অনেকের কাছ থেকে যেটা জানতে পারলাম যে কোম্পানি আসছে, খুব তাড়াতাড়ি আসছে, ফুল ভার্সন নিয়ে আসছে। এবং আমরা এতদিন ধরে যেটা ওয়েট করছিলাম, যেটা স্যার বলেছিলেন যে অনেক বড় ট্রাফিক আসছে। তো দেখুন, এখানে প্রোডাক্টটাই মেন। যদি সেল না হয়, তাহলে আমরা কমিশন কোথা থেকে পাবো? সেই জন্য স্যার চাইছে যখন আসবো ভালোভাবে আসবো, এবং প্রোডাক্টের যে পুরোপুরি একদম পরিপূর্ণ, যেখানে অনেক ফিচার্স থাকবে, সেই ফিচার্সগুলো যাতে ঠিকঠাকভাবে চলে সেরকমভাবে তৈরি হয়ে তারপরেই প্রোডাক্টগুলো আসবে।
এবং তার 2 নম্বর কোশ্চেন ছিল যে কবে দেওয়া হবে, অর্থাৎ অটোমেটিক ট্রাফিক কবে দেওয়া হবে। তো যেরকম বললাম সেপ্টেম্বরে এসআর বলেছিলেন যে আমাদের কাছে হিউজ পেড ট্রাফিক আছে এবং অলরেডি 5 মাস হয়েও গেছে, তো আর বেশি দিন নেই, আমাদের কাছে ট্রাফিক আসবে। যেটা আমাদের প্রবলেম যে পেমেন্ট প্রসেসরের প্রবলেমটাও আমাদের মিটে গেছে। তো আর কিছু দিনের অপেক্ষা, আর বেশি দিন নেই, ফেব্রুয়ারি মার্চের মধ্যেই আমাদের ট্রাফিক খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এটা যখন বললাম তখন আরেকটা কথা বলে দিই যে এই দুটো বিষয় নিয়ে যেটা খুব কথা হচ্ছে সেটা হচ্ছে পেড ট্রাফিক, টার্গেটেড ট্রাফিক। দেখুন পেড ট্রাফিক তো আমাদের কাছে অলরেডি অনেক আছে, যেটা এসআরের কথা অনুসারেই আমি বলছি, যেটা সেপ্টেম্বর মাসে এসআর বলেছিলেন যে আমাদের কাছে পেড ট্রাফিক প্রচুর আছে। পেড ট্রাফিক এত আছে যে প্রত্যেক ফাউন্ডিং মেম্বার ধারণাই করতে পারবে না আমাদের কাছে কত পেড ট্রাফিক আছে। তো এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর টার্গেটেড ট্রাফিক, দেখুন একটা সত্যি কথা আপনাদের বলে দিই, টার্গেটেড ট্রাফিক কিন্তু এখন আসবে না, কারণ এখন মার্কেটে ও ডোমেন আসেনি। যখন ও ডোমেন থেকে মানে আপনাদের যখন সবার পার্সোনাল প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের ওয়েবসাইট তৈরি হয়ে যাবে, সেই ওয়েবসাইটে যখন ওই প্রোডাক্টগুলোকে ইন্টিগ্রেশন করা হবে, সেই ইন্টিগ্রেশন করার পর সেই ওয়েবসাইটটাকে যখন মার্কেটে এসইও করা হবে, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হবে, সেই এসইওর মাধ্যমে যখন আমাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করবে, সেই র্যাঙ্ক করা যার যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটা তারা ওখান থেকে বাই করবে। যখন বাই করবে তার কমিশন আমাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো কী বললাম, পেড ট্রাফিক আমাদের কাছে আছে, কিন্তু টার্গেটেড ট্রাফিক আমাদের ডোমেন তৈরি হবে, সেই ডোমেন তৈরি হওয়ার পরে আমাদের এই জিনিসটা শুরু হবে, টার্গেটেড ট্রাফিকের যে ফেজটা বলছে। এবারে টার্গেটেড ট্রাফিক যেটা হচ্ছে ডোমেন, তো আপনারা রিসেন্ট শুনেইছিলেন যে এসআর বলেছিলেন যে আমাদের ও ডোমেন, আমাদের যে কোম্পানি আইক্যান কোম্পানির সঙ্গে আইক্যানে রেজিস্টার্ড হয়েছে। তো আইক্যানে রেজিস্টার্ড হওয়া মানে সেখান থেকে আমাদের ও ডোমেন তৈরি হবে, সেখান থেকে আমাদের ওয়েবসাইট খুব তাড়াতাড়ি মার্কেটে চলে আসবে প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বারের। ঠিক আছে, আরেকটা যেটা বলছে ডেটা সেন্টার, দেখুন এই ডোমেন আসার পরে এই আমাদের ডোমেন যখন চালু হয়ে যাবে, আমাদের যে প্রত্যেকের ওয়েবসাইট তৈরি হবে, এত ডেটা আমাদের, এত প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার, সেলার, রিসেলার, যে এত ডাটা, এইগুলো হ্যান্ডেল করতে গেলে আমাদের একটা ডেটা সেন্টার দরকার। আমাদের একটা ছোট ডেটা সেন্টার অলরেডি তৈরি হয়ে আছে, এবং যখন আমাদের যেটা মেন ডেটা সেন্টার, বড় ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে, তো তারপরেই আমাদের এই যে টার্গেটেড ট্রাফিকের ব্যাপারটা শুরু হয়ে যাবে। এবং এই প্রসেসটা কিন্তু ডাটা সেন্টার আমরা অনেক পরে শুনেছি, ডাটা সেন্টার কিন্তু অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। এবং আগামী এসআর যেটা বলেছেন মার্চ এপ্রিল, লাস্ট সময় দিয়েছেন এপ্রিলের মধ্যে আমাদের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে এবং কোম্পানি আমাদের ফুল ফ্লেজে মার্কেটে আসবে। তো আশা করছি এই দুটো প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, যে অটোমেটিক ট্রাফিক কেন ডিস্ট্রিবিউট করা হচ্ছে না এবং কবে ফাউন্ডিং মেম্বারদেরকে অটোমেটিক ট্রাফিক দেওয়া হবে। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন, আর আরও যদি কিছু কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবেন, কমেন্টে আমাকে কোশ্চেন করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাকভাবে দিতে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। ধন্যবাদ।